প্রশংসা এমনই একটা জিনিস, যদি আপনি শত্রুর মুখ থেকেও প্রশংসা শোনেন, আপনি ক্রমশ তার প্রতি দুর্বল হয়ে যেতে শুরু করবেন। এই প্রশংসা শুনতে কার না ভালো লাগে, বিশেষ করে যখন একটা মেয়ে কোনো ছেলের কাছ থেকে তার নিজের রূপের, গুণের বা অন্য কোনো কিছুর প্রশংসা শোনে, তখন সেই মেয়েটা সেই ছেলেটার প্রতি ক্রমশ দুর্বল হতে শুরু করে। আপনি চাইলে যে কোনো মেয়েকে প্রশংসার মাধ্যমে নিজের বশে আনতে পারেন, প্রশংসার মাধ্যমে কোনো মেয়ের মন জয় করতে পারেন। আজকের ভিডিওতে আমরা জানবো কোন ধরনের মেয়েকে আপনি কিরকম প্রশংসা করলে সে ক্রমশ আপনার প্রতি দুর্বল হতে শুরু করবে। যখন আপনি কোনো মেয়েকে প্রশংসা করবেন, তিনটে জিনিস আপনাকে মনে রাখতে হবে। নাম্বার 1, কোন ধরনের মেয়েকে কেমন প্রশংসা করতে পারবেন। নাম্বার 2, কোন সময়ে কোন ধরনের মেয়েকে কেমন প্রশংসা করা যাবে। নাম্বার 3, কোন ধরনের মেয়েকে কোন প্রশংসা করা যাবে না। এই তিনটে জিনিস যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনি যে কোনো মেয়েকে প্রশংসার মাধ্যমে নিজের প্রতি দুর্বল করতে পারবেন। সবার প্রথমে আপনাকে মনে রাখতে হবে, যে মেয়েকে আপনি প্রশংসা করতে চলেছেন সেই মেয়েটার সাথে আপনার সম্পর্ক কেমন। এক্ষেত্রে সম্পর্ক তিন ধরনের হতে পারে। নাম্বার 1, অপরিচিত মেয়ে বা সবেমাত্র পরিচয় হয়েছে এমন মেয়ে। নাম্বার 2, যার সাথে দীর্ঘদিনের আপনার পরিচয়। এবং নাম্বার 3, যে আপনার গার্লফ্রেন্ড বা যার সাথে আপনার অনেক দিনের সম্পর্ক। তো এই তিন ধরনের মেয়ের ক্ষেত্রে কিন্তু প্রশংসা করার ধরনটা ভিন্ন হয়ে থাকে। আপনাকে জানতে হবে আপনি কাকে কোন ধরনের প্রশংসা করতে চলেছেন। কোনো অপরিচিত মেয়েকে বা সবেমাত্র আপনার সাথে তার পরিচয় হয়েছে এমন মেয়েকে যদি আপনি এমন প্রশংসা করে ফেলেন যে প্রশংসাটা তাকে করাই যায় না, তাহলে কিন্তু সেই মেয়েটা আপনার প্রতি দুর্বলতা অনুভব না করে আপনার প্রতি বিরক্তি অনুভব করবে। তাই আপনাকে বুঝতে হবে কোন মেয়েকে আপনার কেমন প্রশংসা করা উচিত এবং কোন সময় তাকে প্রশংসা করার জন্য সঠিক। মনে করুন আপনার কোনো বন্ধু, সে প্রতিদিন যেভাবে আপনার সামনে আসে আজও সেইভাবেই আপনার সামনে আসলো, আর আপনি তাকে বলেন আজ না তোকে খুব সুন্দর লাগছে, তাহলে কিন্তু সে ভাববে যে আজ আবার আমার মধ্যে সুন্দর লাগার কি হলো। সে কিন্তু সেই ব্যাপারটা সিরিয়াসলি নেবে না। কিন্তু সে যখন কোনো বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বা কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য একটু সেজে গুজে আপনার সামনে আসবে, তখন যদি আপনি তাকে প্রশংসা করে বলেন যে আজ তোকে খুব সুন্দর লাগছে, সে কিন্তু সেই ব্যাপারটাকে সিরিয়াস নেবে এবং সে ভাবতে বাধ্য হবে যে কোন কারণে আজকে তাকে অন্যরকম লাগছে। ঠিক একইভাবে কোনো মেয়েকে যখন আপনি প্রশংসা করবেন, সঠিক সময় বুঝেই তাকে প্রশংসা করবেন, অন্যথায় আপনার প্রশংসার কিন্তু কোনো পজিটিভ বেনিফিট আপনি পাবেন না। এবার আসি কোনো মেয়েকে আপনি কেমন ধরনের প্রশংসা করবেন। দেখুন, যদি কোনো মেয়ে দেখতে সত্যিই খুব সুন্দর হয়, তাহলে কিন্তু যদি আপনি তার রূপ নিয়ে প্রশংসা করেন, তাহলে আপনার প্রশংসা তার কোনো কাজেই আসবে না। আর আপনার কাছ থেকে সেই প্রশংসা শোনার আগেও 100% আপনি কনফার্ম হতে পারেন যে সেই প্রশংসা সে আরও অন্য মানুষের কাছ থেকে অনেকবার শুনেছে। যদি কোনো মেয়ের কণ্ঠ ভালো হয় এবং আপনি তার কণ্ঠের প্রশংসা করেন, তাহলে কিন্তু সেই প্রশংসা তার কোনো কাজে আসবে না। সে সেই একই প্রশংসা অন্য কোনো মানুষের থেকে আগেও অনেকবার শুনেছে। তাই আপনাকে এমন প্রশংসা করতে হবে যে প্রশংসাটা আপনার আগে সেই মেয়েকে কেউ করেনি। যদি কোনো মেয়েকে এই ধরনের একটু অন্যরকম প্রশংসা আপনি করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রশংসা সেই মেয়েটার হৃদয় ছুঁয়ে যাবে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু আক্ষেপ থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু সব জিনিস সুন্দর থাকে না, প্রত্যেকটা মানুষের মধ্যে সব জিনিস কিন্তু প্রশংসনীয় হয় না। তাই আপনি মনে করুন কোনো মেয়ে যে দেখতে খুবই সুন্দর বা তার কণ্ঠ খুবই সুন্দর, তাকে যদি আপনি তার চুলের প্রশংসা করেন, তাকে যদি আপনি বলেন যে তোমার চুলটা খুবই সুন্দর, তাকে যদি আপনি বলেন আজ যে তুমি ড্রেসটা পরে এসেছো সেই ড্রেসটাতে তোমাকে খুব সুন্দর মানিয়েছে, এই ধরনের ছোট ছোট প্রশংসাও কিন্তু তার মন ছুঁয়ে যেতে পারে এবং সে আপনার প্রতি দুর্বল হতে শুরু করবে। আর একটা কথা আপনাকে মনে রাখতে হবে, প্রশংসা করার সময় সবসময় তার চোখে চোখ রেখে কথা বলবেন এবং নিজের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখবেন, তাহলে দেখবেন আপনার প্রশংসা তার মন ছুঁয়ে যাবে। যদি আপনি কোনো মেয়েকে প্রশংসা করে ইমপ্রেস করতে চান, তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে লাইক করবেন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।